সারাদিন রোজা রেখে তারাবি পড়ার পর যদি আপনার হাজব্যান্ডের মেজাজ খুব গরম থাকে, তাহলে তার পছন্দের কিছু একটা রান্না করেই তার মেজাজটা আপনি ঠান্ডা করে ফেলতে পারেন। এটা কিন্তু একটা ট্রিক। আমার কাছে মনে হয় আর কি যে পুরুষ মানুষরা যখন বাসায় এসে দেখে যে তার পছন্দের কোনো একটা খাবার রান্না করা হয়েছে, তারা কিন্তু খুশি হয়ে যায়। এই ট্রিকটা কিন্তু আপনারা কে ফলো করেন বা অন্য কোনো ট্রিক কি ফলো করেন কিনা সেটা আমাকে জানিয়ে যাবেন। যাই হোক, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না। কেন দিচ্ছি না এটা নাই বলি। তো এই ভিডিওটাও আমি অনেক দিন ধরে করে রেখেছিলাম, বাট এডিট করার সময়ই পাইনি। যে কোনো কারণে এডিট করা হয়নি। তো আমি এখানে হাজব্যান্ডের পছন্দের হাঁসের মাংস রান্না করব। আমার হাজব্যান্ড গরম হোক বা শীত হোক, সবসময় হাঁসের মাংসটা খেতে বেশ পছন্দ করে। তো সে একটা অনলাইন পেজ থেকে নিজেই এই হাঁস অর্ডার করেছিল। তো আমি আবার 2 বক্স অর্ডার করেছিল। আমি 1 বক্স রান্না করার জন্য রেডি করি, আর 1 বক্স রেখে দিয়েছিলাম ধুয়ে। এখানে আমি হাঁসের মাংসটা সবসময় এভাবে মেখে ঝুঁকে বসিয়ে দেই। একবারে মাংস নিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়েছিলাম। এখানে আমি গোটা গরম মশলা একটু কম দিয়েছি, কয়েকটা এলাচি দিয়েছি, কারণ আমি এখানে এই যে শাহি গরম মশলা ব্যবহার করব, যেটা আমি বাসায় বানাই। আর আমি আরেকটা নর্মাল গরম মশলাও ব্যবহার করি, সেটাও আমি বাসায় বানাই। ওইটা কিন্তু নর্মাল গরম মশলা না, ওইটাও অনেক শাহি ফ্লেভারের একটা গরম মশলা। এই 2টা মশলা আমি বাসায় রেডি করে রাখি, যখনই আমি স্পেশাল কোনো খাবার রান্না করি সেখানে দিই। তো আমি এখানে একটু গরুর সরি হ্যাঁ না ঠিকই তো আছে। আমি এখানে একটু মিল্ক পাউডার অ্যাড করেছিলাম। আপনারা চাইলে যদি বাসায় টক দই থাকে তাহলে টক দই দিতে পারেন। আমার বাসায় টক দই ছিল না দেখে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধ দিলেও এটার টেস্টটা অনেক ভালো হয়। তারপরে আমি এখানে কিন্তু 2 ধরনের তেল দিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল। তারপরে আমি ভালোভাবে এটাকে মেখে নিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখানে হাতে মাখি না, কারণ আমার হাত অনেক জ্বালাপোড়া করে। হাত দিয়ে যদি মশলা মাখি, সেক্ষেত্রে আমি এই খুন্তি দিয়ে ওইটাকে ভালোভাবে মেখে টেখে তারপরে একবার চুলায় বসিয়ে দিই। তারপর আমি এখানে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে এরপর বলক আসার পর আবার একটু টমেটো সস অ্যাড করি। টমেটো সসটা দিলে কিন্তু মজাই লাগে। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো দিতে পারেন, বাসায় ছিল না তো আমি সস দিয়েছি। তারপর হাঁসের মাংসের সাথে কিন্তু এভাবে আস্ত রসুনটা বেশ ভালো যায়, আর দেশি রসুন হলে তো কোনো কথাই নেই। বাসায় যেটা ছিল আমি সেটাই দিয়েছি। আমরা বাসায় যেহেতু 2 জন মানুষ, মানে বড়রা খাওয়ার মতন, আর আমার বাচ্চা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। তাই এখানে আমি 2টা রসুনই দিয়েছি, আর বেশি দিইনি। এটাই আমাদের হয়ে যাবে। তো এই যে নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এভাবে করে মাংসটা নামালে আমার কাছে মনে হয় অনেক বেশি ফ্লেভারফুল হয়, ভালো লাগে। আপনারা কে এরকম করেন জানাবেন অবশ্যই। তো ফাইনালি আমার হাঁস রান্না হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ডের পছন্দ, তার পছন্দ হলেই আমার কাছে ভালো লাগে। তখন মনে হয় যে না, সব কষ্টই আসলে দূর হয়ে গেছে। সে যখন খেয়ে বলে যে মাশাআল্লাহ মজা হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন হাজব্যান্ডের পছন্দের খাবার বানিয়ে দেওয়ার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।